আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার বোরহানি রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ, আর এটি একবার যদি আপনি টেস্ট করে দেখেন তাহলে কখনোই কিন্তু আর দোকান থেকে বোরহানি কিনতে ছুটবেন না। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই বোরহানিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। এবার এই ব্লেন্ডারের জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ টক দই। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ফ্রেশ এবং ভালো মানের টক দই ব্যবহার করতে, এতে করে বোরহানির টেস্ট অনেক ভালো আসবে। এরপর এই টক দইয়ের সাথে আরও আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, আর নিচ্ছি 3টা কাঁচামরিচ। অবশ্যই চেষ্টা করবেন কচি কাঁচামরিচ ব্যবহার করতে, এতে করে বোরহানিটা ঝালও হবে না, আবার সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার এসব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না ধনিয়া পাতা, পুদিনা পাতা আর এই কাঁচামরিচটা খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিশে যাচ্ছে। সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, ধনিয়া পাতা, পুদিনা পাতা অথবা কাঁচামরিচ কোনোটার আস্ত অংশই কিন্তু আর অবশিষ্ট নেই, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি টক ভাবটা বেশি চান বোরহানিতে, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবেন, আর যদি মিষ্টি ভাবটা বেশি চান সেক্ষেত্রে 3 টেবিল চামচ। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আবারও এই সব কিছুকে ব্লেন্ড করে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর যখন চিনিটা ভালোভাবে গলে যাবে, সে পর্যায়ের পর এটাকে আর ব্লেন্ড করার প্রয়োজন নেই। এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এবার এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করার পালা। এখানে আমি সবগুলো গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আপনারাও চেষ্টা করবেন কালো গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করতে। এরপর নিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। টালা জিরার গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করবেন অবশ্যই টালা জিরার গুঁড়াটাই ব্যবহার করতে। এরপর নিয়েছি বিট লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ। আর সবশেষে নিয়েছি লবণ স্বাদ মতো। এবার এসব মশলাগুলোকে এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এসব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলেই আমাদের বোরহানিটা একদম রেডি হয়ে যাবে। আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আর লবণটাকে খুব ভালোভাবে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে বোরহানিটা দেখুন অনেক বেশি ঘন। আপনারা চাইলে এটাকে এরকমই রাখতে পারেন, তবে এটাকে আমি আরেকটু পাতলা করব। এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। তবে 1 কাপের বেশি পানি কিন্তু ব্যবহার করা যাবে না। আর আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। দুধ ব্যবহার করলে এর টেস্ট আরও ভালো আসে। তবে সাধারণত বাবুর্চিরা পানিটাই ব্যবহার করে, তাই আমিও পানি ব্যবহার করেছি। আমাদের বোরহানিটা এবার ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি। তবে বোরহানি কিন্তু কখনোই তৈরির সাথে সাথে সার্ভ করতে যাবেন না। অবশ্যই এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্ট দিয়ে তারপর এটাকে সার্ভ করবেন। এবার বোরহানিটাকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। প্রায় 30 থেকে 40 মিনিট পর বোরহানিটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটা গ্লাসে তুলে আমি সার্ভ করছি। আর বোরহানি সার্ভ করার আগে অবশ্যই কিন্তু এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন বা ভালোভাবে নেড়ে আবারও মিক্স করে নেবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বোরহানি। আর এর টেস্ট কিন্তু কোনো অংশে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের চাইতে কম নয়। এই বোরহানিটাকে আপনারা একবার তৈরি করে যে কোনো বোতলে ভরে ভালোভাবে মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 2 দিনের মতো সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।